স্বাধীনতা 53 বছরে এসেও আমরা বিহারি, দলিত এবং হরিজন জনগোষ্ঠীর অধিকার আমরা সম্পূর্ণ নিশ্চিত করতে পারিনি। তারা যেভাবে মানবতার জীবন যাপন করে, এই মানবতার জীবন যাপন কোনো সভ্য সমাজে কখনো আমরা আশা করতে পারি না। নতুন বাংলাদেশে যে মাইনরিটি জনগোষ্ঠী যারা হলো তাদের অধিকার পায় না, যারা বাংলাদেশের মধ্যে ঠিকঠাক মতো নাগরিক হিসেবে ট্রিট হয় না, তাদেরকে আমরা অবশ্যই তাদেরকে পরিপূর্ণ নাগরিকের মর্যাদা দিতে হবে। আমরা যদি তাদেরকে নাগরিকের মর্যাদা দিতে না পারি, তাহলে আমরা কখনোই নতুন একটি সুখী, সমৃদ্ধিশীল এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। মোহাম্মদপুর এবং মিরপুরে বিপুল সংখ্যক বিহারি বসবাস করে, তারা সম্পূর্ণ মানবতার জীবন যাপন করে। তাদেরকে ছোট্ট একটি রুমের মধ্যে 7 থেকে 10 জন বসবাস করতে হয়। তাদের পুরো ক্যাম্পের মধ্যে দেখা যায় 8 থেকে 10টি মাত্র টয়লেট রয়েছে। এটি কখনোই একটি সভ্য সমাজের জন্য হতে পারে না। তারা অনেক সময় অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়, তাদের ঠিকঠাক মতো চিকিৎসার ব্যবস্থা নাই, তাদের স্বাস্থ্য এবং তাদের শিক্ষার ব্যবস্থাটাও আমরা ঠিকঠাক মতো করতে পারিনি। আমি মনে করি অবশ্যই বিহারীদেরকে অবশ্যই তাদেরকে একটি স্মার্ট লিভিং এর ব্যবস্থা করে দিতে হবে। তাদেরকে একটি স্বাস্থ্যসম্মত বসবাসের ব্যবস্থা যদি নতুন বাংলাদেশ করে দিতে না পারে, তাহলে আমরা কখনো বাংলাদেশের মধ্যে কোনো সংস্কার কিংবা আমরা নতুন বাংলাদেশে নতুন কিছু আমরা নিয়ে আসতে পারবো না। আমরা স্বাধীনতা 53 বছরে এসে মানুষ অনেকেই তার অধিকার পায়নি। নতুন বাংলাদেশে সকলের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। বিহারীদের জন্য অবশ্যই স্বাস্থ্যসম্মত বসবাসযোগ্য আবাসন নিশ্চিত করতে হবে। বিহারীদের শিক্ষার অধিকার দিতে হবে। তাদেরকে বাংলাদেশের মেইন স্ট্রিম সকল প্রকার রাজনীতি এবং সকল প্রকার চাকরিতে তাদেরকে মেইন স্ট্রিম করে তুলতে হবে। আমরা যদি বিহারি জনগোষ্ঠী যারা আমাদের বাংলাদেশের মধ্যে রয়েছে, তাদের জন্য যদি আমরা সঠিক শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে না পারি, তাদেরকে যদি আমরা মেইন স্ট্রিম সোসাইটিতে পরিপূর্ণ অ্যাক্সেস না দিতে পারি, কখনো কিন্তু এই বাংলাদেশ ইকুয়াল হবে না এবং এই বাংলাদেশ সবার জন্য হবে না। আমরা যদি একটি জনগোষ্ঠীকে আমরা যদি রেখে দেই এবং অর্থনীতি থেকে তাদেরকে যদি দূরে রেখে দেই, তারা কিন্তু একটা টাইম পরে তারা কিন্তু বিভিন্ন ক্রাইমে জড়িয়ে যাবে, যেটা কখনোই বাংলাদেশের জন্য সুখকর হবে না। আমরা আমাদের মানুষ, বাংলাদেশে যারা বসবাস করে, আমরা সকলের জন্য মানবিক মর্যাদা নিশ্চিত করব। নতুন বাংলাদেশে আমাদের 2025 সালের আমরা শপথ নেব, নতুন বাংলাদেশে আমরা সকলের অধিকার নিশ্চিত করব। বিহারি, হরিজন, দলিত থেকে শুরু করে যারা বাংলাদেশে এতদিন পর্যন্ত নাগরিক হয়ে উঠতে পারে নাই, তাদেরকে আমরা নাগরিক হিসেবে পরিপূর্ণ মর্যাদা দেব। তাদের বসবাস, শিক্ষা থেকে শুরু করে তাদেরকে সকল ধরনের শেল্টার বাংলাদেশ রাষ্ট্র তাদের জন্য নিশ্চিত করবে, এই আশা ব্যক্ত রাখি। ধন্যবাদ।